হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লাগছে। এই জায়গায় পরিবেশটা অনেক সুন্দর। যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপকরণগুলো রয়েছে। যা আমরা কৃষি দ্বারা অনেক উপকৃত হয় বাংলাদেশ। প্রধানত অর্থনৈতিক একটা দিক রয়েছে। যেমন কৃষিতে আমাদের বিভিন্ন অর্থনৈতিক দিয়ে আমরা বাংলাদেশকে অনেক উপরের স্তরে নিয়ে যেতে পারি। তো এই যে উদ্যোগটা নিয়েছে এই কৃষি অফিসাররা, তারা অবশ্যই একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমরা তাদেরকে আহ্বান করব যেন গ্রাম অঞ্চলে যারা কৃষক আছে তাদেরকে একটু মানে ভালোভাবে তাদেরকে দেখে চাষবাস করার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করে এই আমাদের। এই আজকে যে আয়োজনটা করছে, আয়োজনের মাধ্যমে কি কৃষকদের সফলতা কি ফিরে আসবে বা এরকম কিছু মনে হয়? হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ এই জায়গায় যে উপকরণগুলো তারা যদি গ্রাম অঞ্চলে, এটা যদি আরো একটু গ্রাম অঞ্চলে হয় এগুলা, তাহলে আরো একটু উপকারে। কারণ সবাই তো এগুলা জানে না, সবাই তো আসতে পারবে না গ্রাম থেকে, বুঝলেন? বাংলা নববর্ষ একটা বাঙালির জন্য সবার আর কি একটা খুশির একটা দিন, একটা নতুন বছরের নতুন দিন। এই দিনে সবাই খুবই আনন্দিত। আর কৃষিতেও বাংলাদেশে বেশি অনেক অবদান রাখছে, আর কৃষির গুরুত্ব তো অপরিসীম। আর এরকম একটা অনুষ্ঠান পেয়ে আমরা খুবই গর্বিত, এবং আমাদের অনেক ভালো লাগছে। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে কৃষি মেলা আয়োজন করলেন, এতে কৃষকদের কেমন সাফল্য আসবে বা এটা আপনাদের এই যে কর্মসূচি কতদিন অব্দি? ধন্যবাদ আপনাকে। এটা মূলত এই মেলাটি আয়োজন হচ্ছে একটি প্রকল্পের মাধ্যমে। এটা হচ্ছে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধিত প্রকল্পের অর্থায়নে এই মেলাটি হচ্ছে। এই মেলাটির যে প্রকল্প দ্বারা অর্থায়িত হচ্ছে সেই প্রকল্পটির মূলত কাজ করে ২১টি প্রযুক্তি নিয়ে। সেই ২১টি প্রযুক্তির মধ্যে ১০টি প্রযুক্তি খুব ভালোভাবে আমাদের এই শরণখোলার জন্য প্রযোজ্য। এবং এই প্রত্যেকটি প্রযোজ্য যে প্রযুক্তি রয়েছে সেগুলো আমরা এই শরণখোলায় আমরা বিভিন্নভাবে প্রয়োগ করেছি। এর মাধ্যমে আমরা প্রদর্শনী স্থাপন করেছি এবং বিভিন্ন জাতের ফসলও আমরা নতুন নতুন ইন্ট্রোডিউস করেছি, বিভিন্ন প্রযুক্তি ইন্ট্রোডিউস করেছি। এবং সেগুলি প্রত্যেকটাই সফল হওয়ার কারণেই আমরা এই মেলার আয়োজন করি। এটা প্রত্যেক অর্থ বছরে এই প্রকল্পে এই মেলাটি ধরা থাকে। আমরা এই মেলাটি করে থাকি। মেলাটি সাধারণত ৩ দিনের হয়ে থাকে। এটা ৩ দিনের মেলাটি। তবে আজকে এই যে পহেলা বৈশাখে করার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে বাঙালি জাতির যে ঐতিহ্য, আমাদের বাংলাদেশীদের যে ঐতিহ্য, এই পহেলা বৈশাখকে ঘিরে আমি এই মেলাটি আয়োজন করেছি। যাতে এই পহেলা বৈশাখের সাথে আমরা মেলাটি উদযাপন করতে পারি। শুধু কৃষক নয়, সমগ্র আমজনতা সবাই এখানে আসবে, এই মেলাটি উপভোগ করবে এবং এই প্রযুক্তি সম্পর্কে জানবে। এবং এর মাধ্যমে নতুন নতুন কৃষকও তৈরি হবে। আপনি দেখবেন যে আমাদের প্রযুক্তির মেলা রয়েছে, প্রযুক্তির স্টল রয়েছে ১০টি। এর বাইরেও কিন্তু আরো বিভিন্ন এনজিও বলেন, বিভিন্ন সংস্থা বলেন, তারা তাদের প্রযুক্তিগুলো নিয়ে এসেছে। যে প্রযুক্তিগুলো নিয়ে আমরা কোলাবোরেশনে বা কম্বিনেশনে একসাথে কাজ করি, তারাও এসেছে। অন্যান্য দপ্তরগুলোও এসেছে। তা এই যে একটা ওপেন প্লেসে এই মেলাটা সবসময় আমরা উপজেলা পরিষদের ভিতর করতাম। এবার সেই মেলাটা এই পাইলট স্কুলের আমরা যে মাঠ, একদম কেন্দ্রীয় মাঠ বলা যায় যেটা শরণখোলা উপজেলা, সেই মাঠে যখন করছি, একদম জনতা আপামর সবাই এই মেলাটি দেখছে এবং এই প্রযুক্তিগুলো দেখছে। তাতে আমি মনে করছি যে মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে, কৃষকের জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই প্রযুক্তিগুলো গ্রহণ করে এই এলাকার কৃষি আরো উন্নত। এই কার্যক্রমটি আমাদের চিন্তা ভাবনা হচ্ছে প্রত্যেকটি ইউনিয়নে নিয়ে যাওয়ার। সে বিষয়ে আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলছি। হয়তো সামনে যখন এই প্রকল্পটি যদি রিনিউ হয় বা নতুন আকারে আসে, তখন সেরকম একটি সম্ভাবনা থাকবে যে ইউনিয়ন পর্যায়েও একটা করে মেলা করা হবে।